জল ঢালা দেখতে গিয়ে সেখানে আমাদের সঙ্গে কি হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি চলে এসেছি পূজা আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, আমি অনেকদিন কোনো ব্লগ ভিডিও না দিতে পারার কারণে খুব দুঃখিত। তো আগে কি হয়েছে তোমরা একটু ভুলেই যাও না, কি আছে তাতে। আজকে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই চচ্চড়া রোদে কোথায় যাচ্ছি বলো তো। তোমরা দেখে বুঝতেই পেরেছো কেমন রোদটা হয়েছে আজকে। তোমরা যারা যারা আজকে বাবার মাথায় জল ঢেলেছো নিশ্চয়ই জানো, মজা পেয়েছো খুব। রোদটাও তেমন বেরিয়েছিল আজকে। শুধু রোদ ছিল বললে হবে? রোদ থাকলে আবার গরম থাকবে না, এটা কোনোদিনই হতে পারে না। তো রোদের ভাই গরমও দুজন একসঙ্গেই ছিল সেই দিনে। তো যাই হোক, আমাদের বাবার মাথায় জল ঢালতেই হবে, তাতে রোদ হোক, ঝড় হোক, জল হোক আর গরম হোক, আমাদের কোনো তাতে সমস্যা নেই। জল আমাদের ঢালতেই হবে বাবার মাথায়। তো এই দিনটা বছরে একবারই আসে, আমরা খুব মজা করে সবাই জল ঢালতে যাই এবং খুব আনন্দও করি সবাই মিলে। এই রে দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কখন বাড়ি থেকে বেরিয়ে মিষ্টি দোকানে এসে দাঁড়িয়ে গেছি আমি বুঝতেই পারিনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে মিষ্টি নিচ্ছে, কারণ আমরা যাব আমাদের আত্মীয় বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য আমরা মিষ্টি নিয়ে যাব। তো মিষ্টি তো নিয়ে নিয়েছিলাম, তারপরে আমাকে একটা তোমাদের দাদাভাই আমুল কুল কিনে দিয়েছিল। তো আমুল কুল আমি খাচ্ছিলাম, আমার ঠান্ডা খেতে খুব ভালোই লাগে, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস নয়, এই খাবারগুলো। তো আমুল কুলটা হাতে পাওয়া মাত্রই আমি সঙ্গে সঙ্গে ওপেন করে আমি খেয়ে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে আমি একটুকুও দেইনি, কারণ এইসব জিনিস কোনোদিন ভাগ করে খেতে নেই, ভগবান পাপ দেবে। তাই আমি একা একাই খেয়ে নিচ্ছিলাম। কি ভাবছো? না না, সত্যি নয়, মজা করলাম তোমাদের সঙ্গে। আমি ফুলটা তো আমি খেয়েছিলাম, আমার তার সঙ্গে গোঁপও হয়ে গেছিলো, তাই আমি রুমাল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমার গোঁপটাকে। গোঁপটা মোছার পরে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম একটু তাকাও না ক্যামেরার দিকে। অনেক রিকোয়েস্ট করে বলার পরে একটু ফোনের দিকে তাকিয়েছিল। হচ্ছে বড় বড় পপুলার লোক, ওরা কি আর আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারের ক্যামেরার দিকে তাকাবে চোখ খুলে? তোমরা তো দেখলে, অনেক করে বলার পরে একটু তাকিয়েছিল ক্যামেরার দিকে। তারপরে আমি বাইরের ফাঁকের ক্লিপগুলো নিচ্ছিলাম। দেখো কি সুন্দর ভিউটা, সবুজ একদম মাঠে ভরা। তো আজকের দিনে আমার মতো কারা কারা জল ঢালতে যাওনি একটু কমেন্ট করে বলবে তো। আর যারা যারা গেছিলে তারাও বলবে। যারা ঢেলেছো কেমন মজা করেছো একটু অবশ্যই কমেন্ট করে হাত তুলে জানাবে তো কমেন্ট বক্সে। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে তো আমি দেখাচ্ছি কত মানুষ জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। বাবার কত ভক্ত, তাই না? তো আমার মতো কারা কারা এরকম বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছো রোদে আর জল ঢালা দেখতে বলো তো বন্ধুরা। যে কোনো জিনিস সত্যি কথা বলতে দেখার থেকে করে দেখানোর অনুভূতিটাই আলাদা, তাই না বন্ধুরা? তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতগুলো মন্দির পেরিয়ে এলাম আর জল ঢালছে সবাই লাইন দিয়ে একদম। তোমরা একটু কমেন্ট করে বলবে কটা মন্দির আমি পেরিয়ে এসেছি পরপর করে। আর তোমাদেরকে প্রতিটা মন্দিরও কিন্তু আমি দেখাচ্ছি ভিডিওতে। চলো এবারে আমি তোমাদেরকে বলবো আমি আমার কোন আত্মীয় বাড়ি গেছিলাম। আমি গেছিলাম আমার শাশুড়ি মার বোনের বাড়ি। তো আমার মাসি শাশুড়ির বাড়ি গেছিলাম। তো ওদের বাড়ির ওখানে কাছেই একদম মন্দির আছে, তো ওখানেই জল ঢালা হচ্ছে। তো ওখানেই ওদের গাজন দেখতে গিয়েছি বন্ধুরা। এখানেও তোমরা দেখতে পাচ্ছ কত মা মাসিরা লাইন দিয়ে যাচ্ছে জল ঢালার জন্য বাবার মাথায়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এবার একটা ভালো জিনিস দেখাবো। এও কিন্তু বেরিয়ে পড়েছে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। এই দেখো কেমন করে আমাদের রাস্তাটা এদিক থেকে ওদিকে ক্রস করে ফেললো বলো তো। ওতে কি আছে? ওতে কোনো অসুবিধে নেই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা ক্রস করে বিড়ালটা এদিক থেকে ওদিকে চলে গেল। এমন কারা কারা আছো যে বিড়াল দেখলে রাস্তায় দাঁড়িয়ে যাও বলো তো? তো সবাই বলে নাকি রাস্তায় বেরোনোর পরে এরকম যদি কেউ এপাশ থেকে ওপাশে রাস্তা কেটে দেয় তো জার্নি নাকি অশুভ হয়, সেখানে দাঁড়িয়ে যাওয়া বা থেমে যাওয়াই ভালো। কিন্তু আমরা থেমে যাইনি, আমাদের কোনো অসুবিধা হয়ও নি সারাদিন, ঠিক আছে? তাদের সঙ্গে গল্প করতে করতে আমি প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আস্তে আস্তে করে আমি নিয়ে যাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন যাচ্ছে ওখানে জল ঢালার জন্য। আর রোদটাও তো তোমাদেরকে আবারও বলছি কেমন হয়েছে রোদটা সেদিনে বলো। তো রোদ যেমনই হোক আমাদের জল ঢালতেই হবে, আমাদের কোটা পূরণ করতেই হবে মোটামুটি। যাই তো বাবার জন্য একটু হবে তো সবাই মিলে নাকি? হর হর মহাদেব। আমার মতো তো তোমরা এইভাবে কেউ বলতে পারবে না, তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবে হর হর মহাদেব। মন্দিরে গাজন দেখতে যাচ্ছিলাম, তারই কাছাকাছি চলে এসেছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত যাত্রীরা যাচ্ছে রাস্তা দিয়ে জল ঢালতে। অনেকে জল ঢেলে ফিরেও আসছে, কারণ তাদের হয়ে গেছে তাই তারা ফিরে যাচ্ছে। চলো তাড়াতাড়ি, আর ভালো লাগছে না। এই যে থামো থামো থামো, দাঁড়াও ওইখানেই দাঁড়াও, আমরা চলে যাই তারপরে তোমরা যাবে, কারণ তোমরা সাইড দিতেই পারছো না কোন দিকে তোমরা যাবে। তো মন্দিরের কাছের দিকে আমরা যত এগিয়ে যাচ্ছিলাম ততই ভিড় বাড়ছে রাস্তায়, তোমরা দেখতেই পাচ্ছ। তো মানুষরা সাইডও দিতে পারছে না ঠিক মতো। যেখানে গেছিলাম আত্মীয় বাড়ি, ওখানে আমাদের দুটো আত্মীয় বাড়ি ছিল। তো একজনের বাড়িতে আমরা বাইক রেখে দিয়ে আরেকজনের বাড়িতে আমরা হেঁটে হেঁটে গেছিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ জল ঢালার লাইন কেমনভাবে হয়ে। ও কাকু একটু ভালো করে ক্যামেরার দিকে দেখো, কারণ আমি ভিডিও করছি। যে ওইখানে তোমরা মন্দিরের চূড়াটা নিশ্চয়ই দেখতে পেরেছো। আর লাইনটা দেখো শুধু, খালি মাথা খারাপ করা একদম লাইন। এত রোদে মানুষদের এত ভক্তি নিয়ে বাবার মাথায় জল ঢালতে এসেছে, সত্যি কথা বলতে কি বলবো।
বুস্টার মানছি না কি পিছনে পিছন দিক দিলে আমরা ভাই রে ভাই কি বলবো, এত লাইন শেষ হতেই চাই না, আমাদের শুধু সাইড কেটে এদিক ওদিক বলে যেতে হচ্ছে। আর তোমাদের দাদা ভাই পিছন ফিরে বারবার দেখছিল আমার বউটা আছে না হারিয়ে গেছে না লোকে নিয়ে পালিয়ে গেছে এত ভিড়ের মাঝখান দিয়ে। না 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 না, অত সোজা না, তোমার বউয়ের গায়ে কেউ অত পট করে হাত লাগাতে পারবে না, আর অত সাহসও নেই কারোর গায়ে হাত লাগানোর মতো। তো কুটুম বাড়িতে আমরা পৌঁছে গেছিলাম, সেটা দেখানো হয়নি। মাঝখানে আমরা রেস্ট নিয়ে অনেকক্ষণ তারপরে আমরা অনুষ্ঠান দেখতে গেছিলাম। ওদের ওখানে দুপুরবেলায় অনুষ্ঠান হচ্ছিল। এই তোমরা দেখো পোড়া রোদে দুপুরবেলায় কে অনুষ্ঠান করে ভাই, ওদের ওখানে দুপুরবেলায় অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা অনুষ্ঠান হচ্ছে আমরা দেখতে যাবো না, অনুষ্ঠান হলে দেখবে কারা, দর্শক না থাকলে। তো আমরা সেই দর্শক হিসাবে গেছিলাম আর অনুষ্ঠান দেখেছিলাম। তারপর অনুষ্ঠান দেখা হয়ে যেতে আমরা বিকেলবেলায় বাড়ির জন্য ফিরে চলে এসেছিলাম। এই দেখো বিকেলবেলায় তোমাদের খালি মন্দিরটা শুধু দেখাচ্ছি, কেমন মন্দিরটা সাজিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে তাই না। তো চলো ওদেরকে তারপরে একটা ভাইরাল জায়গা দেখাবো যেখানে প্রচুর মানুষ আসে ভিডিও বানাতে। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, বিকাল হলেই প্রচুর মানুষের ভিড় হয়ে যায় এখানে। তো এখন নেই, আজকে প্রচুর মানুষ জল ঢেলেছে তো প্রচুর ক্লান্ত, তাই কেউ বেড়ায়নি বাড়ি থেকে।